हेलो गाइस, वेलकम टू माई चैनल। तो কালকে হলো আমার রেজাল্ট আর কালকে আমাদের আমাদের যে লাড্ডু গোপাল আমাদের, তো কালকে ওর বার্থডে, কালকে দিনে আমাদের লাড্ডু গোপাল আসছিলো অক্ষয় তিথির দিন। তো আমরা তিথি হিসাবে মানাই। তো কালকে আমাদের দোকানে পূজা আছে আর বাড়িতেও পূজা আছে লাড্ডু গোপালের আমাদের। আর কালকেই আমার রেজাল্ট। এটা শোনার পরে তো আমার মাথা খারাপ হয়ে গেছে যে দিনটা আইসা বললো রেজাল্টের। এতদিন ধরে ভাবতেছিলাম রেজাল্টের কথা, এখন তো আইসেই পড়লো, আমাদের কিছু করারও নাই। তো আমি ভিডিওটা করতেছি কেন কি ভাবলাম যে না, পরে এগুলা দেখে ভালো লাগবে, তো ওই কারণেই। আর ভিডিওটা কবে পোস্ট করবো এটাও আমি জানি না, কিন্তু করতেছি, দেখা যাক কবে পোস্ট করা যায়। বাট আমি খুবই নার্ভাস হয়ে আছি এখন, কী হবে না হবে আমি নিজেও জানি না। বাট আশা করি ভালোই হোক। আর যদি ভালো নাও হয় তাও খারাপ পেয়ে আর লাভ নেই, যেটা হওয়ার হয়ে গেছে ভাই। তো ওইটাই। তো চলো গাইস, এখন যাই রুমে। দোকানে গেছিলাম, দোকান থেকে মাত্র আসলাম, যাই এখন রুমে যাই, ভালো লাগতেছে না কিছু। গাইস চলো একটু মামির বাড়ি যাওয়া হোক। মামি আর ফুল দিয়ে আমার জন্য ওয়েট করে আছে। একটু আমি আমার দুঃখ দর্দ ওদেরকে কই, কান্দা হইতেছে আমার, আর কিছু ভালো লাগতেছে না এখন তো। আর চলো গাইস, आ चुके हैं हम। आशा ছিল আর বলো কার সাথে তো ভালোবাসা হয়ে যাবে গাইস। এদিকে সবাই শুয়ে আছে। কাকে বডি দিতে কি বলে দাও, কালকে কি রেজাল্ট হাততালি ধরে কাকে রেজাল্ট দিবে, পাস করবে না কি করবে, পাস জুড়ে বলো পাস করবে না কি করবে, পাস। এই তো তাহলে গাইস পাস করব গাইস, ফার্স্ট ডিভিশন ওকে। বলো ধরো তো তিনটার মধ্যে একটা, যে কোনো একটা ধর। भगवान तुम कुछ अपना जादू दिखाओ अब। गोपाल ऐसे हाजिर। गोपाल কালকে তুমি মঙ্গল আরতি 4টার সময় পাবে। গোপাল কিরকম খেলা খেলছে, কালকে জন্মদিনে দেখ কইছি না আমার সাথে খেলবি, ও কই আমার জন্মদিনের দিনই খেলাবো না। গোপাল তুমি এমন কিছু করো যে আমার বাধ্য আমি বিশ্বাস করতে যে না তুমি আসো, তুমি তো আসো আমি জানি, বাট এখন আমার বাধ্য না তুমি তো আসো এখন। গোপালকে ফাঁসিস গোপাল, তুমি কিছু করো, তুমি এমন কিছু মায়া তোমার ম্যাজিক করো, বলে এমন করো বাস সবকিছু চেঞ্জ হয়ে যাবে আমি জানি। বাস এখন তুমি ছাড়া কেউ বাঁচানোর নাই, তো প্লিজ ভগবান তুমি যদি আমার ব্লগটা দেখতেছো, ভগবান প্লিজ আমাকে তুমি এখন বাঁচাও, কেন কি তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। যদি ডিভিশন পাই তাহলে তো ব্লগটা কালকেই পাওয়া যাবে, আর যদি ডিভিশন না পাই ব্লগটা চিন্তা থাকলো পাবার নাকি এত সন্দেহ। আমার তো খালি বাবার চেহারাটা আর কিছু মনে হইতেছে যে আমাদের কি হবে কালকের দিনটা। ভাবছিলাম দিনটা ভালো ভালো যাবে। আসল কথা বললাম যেমন কি তোমাদেরকে যে কালকে লাড্ডু গোপালের বার্থডে, তো ওই কারণে আমরা গান একটা প্র্যাকটিস করছিলাম। এখন তো গান আমার আর কিছু গান কালকে যে কি বাড়াবে। চলো গাইস এখন বাজারে, কেন কি কালকে গোপালের বার্থডে, ওই কারণে একটু বাজার করতে হবে। তো যাই আমি বাজারে। কেমন তাহলে কেমন লাগতেছে তোমার? বলে মনে আলাদাই কালকে লাইটা ঢুকলো 1 বছর পরে গেলে। हेलो गाइस, फुल लाने जाते हैं।
पूजा करने के लिए। तो मेरे दीदी स्कूटी चला रही है और मैं उसकी वाहन पीछे बैठी हूँ। ফুল কিনা হয়ে গেছে আর এখন এদিকে আমরা ডেকোরেশন করব, কিন্তু আগে মামির বাড়ির থেকে আসি। মামি ম্যাগি বানাইছে, এরপর খাওয়া দাওয়া করে নিই, তারপরে এদিকে কাম শুরু করে দিব। এদিকে নিজের বিস্কুট খাওয়া নাই, এদিকে ওরা কুত্তাকে বিস্কুট খাওয়াচ্ছে। কিসের কুত্তা জানি? গাইস মামির বাড়িতে আইসা ম্যাগি খাইলাম, তারপর এখন চা খাওয়া চলছে। আর নিজের ভিডিওই দেখতেছি, কেন কি আসার পরের থেকে মানে কলকাতায় ওদিক থেকে আসার পরের থেকে ওগুলো ভিডিও দেখা হয়নি, তো ওগুলোই দেখতেছি। দেখা তো ভালোই লাগতেছে। তারপর বাড়িতে যা অনেক কাজও আছে, করতে হবে। গাইস প্রায় 10টা বাজে, আমরা জাস্ট শুরু করলাম ডেকোরেশন করা। এখন কয়টার দিকে শেষ হবে জানি না। এখন ডিজাইনটাও বা কি দিব, আমরা ডেকোরেট কি করবো ওটাও এখনো ভাবিনি। মানে হবে কার বার্থডে? ওর বার্থডে কে? ওর কে? গোপাল কি হয় তোর? ভাই। তুই কি হইস? দিদি হইস। তোকে দিদি করে ডাকে? দেখো কি করলি গাইস। কি করলি গাইস? এই যে হ্যাঁ এটা কি সুতা সুতা। ওই আর গাইস ডেকোরেশন করা শেষ। এইটা প্রায় আমরা আধা ঘন্টার মধ্যে হয়তো আমরা এই ডেকোরেশনটা করছি। আর গাইস এদিকে ডিসাইড করা হচ্ছে কালকে কি কি দিয়া গোপালকে সাজাবো। দিদির পুচকু সব কাম ধাম শেষ, আর অনেক দুঃখের গান আর অনেক মোটিভেশন সং টং শোনার পরে এখনকার মতন খুব ভয় লাগতেছে। সবার কাছে যাই খালি একটা জিনিস জিজ্ঞাসা করতেছি যে তোর কি মনে হয় আমার রেজাল্ট কী হবে। তো ভয় লাগতেছে যে প্রথম কথা তো এমন লাগতেছে যে আমি পাশ করবো কি করবোই না। তো ভাবতেছি কি না সেকেন্ড ডিভিশন আসলে কেমন লাগে, ফার্স্ট ডিভিশন যদি আসুক। আবার মাঝে মধ্যে আবার এটা মনে হয় যে ভাই আটকে না গেলে হইলো, ভগবান পাশ করে দিস। আবার চাই যে সেকেন্ড ডিভিশন না হোক, ফার্স্ট ডিভিশন হোক, মানে বুঝতেছই তো। তো তো এখন মানে ভয়ের চোটে তো কী কী বা করলাম দিদির সামনে। আর ভাবতেছি যে এই ব্লগটা যেটা করলাম এটা আজকেই ছেড়ে দিই, ছাড়তে ছাড়তে কেন কি কালকে ছাড়তে পারবো কি না পারবো আমি জানি না। তো ভাবলাম আজকেরটা হয় আজকেই ছেড়ে দিই, অনেক রাত্রে হবে এটা পোস্ট করতে, কেন কি এখন আমি এডিট করিনি এটাকে। তো ভাবতেছি এটাকে আজকেই ছেড়ে দিই, কেন কি কালকে আমার আর ছাড়া হবে না, বেকার করে লাভ নেই, ছাড়া হবে না, কমসে কম এটাই ছেড়ে রাখি। আর যদি ঠিক তুই যদি ফার্স্ট ডিভিশনে 1-2টা লিটার মারিস কি হবে? যাই তারা বাবু তারা জমা মায়ের আর গোপালের এটা আশীর্বাদ আর কি। তখন তো বিশ্বাস করতেই হবে, বিশ্বাস করি ভগবান আছে তখন আরো। তো তখন কান্দা বাবা আমি কি অপরাধ করছি ভগবান, তুমি তাও আমাকে বাঁচায়। হ্যাঁ ভগবান তুমি তো আসোই, ওইটা তো তখন তুমি তো আসো কি না। আর কালকে যদি বহুত ভালো হয়ে গেল ঠিক আছে, তাহলে তো কালকে খুব একটা কান্দাকাটি হবে, মানে খুশির কান্দাকাটি হবে। মানে একটু পর গোপালের কাছে যাবে আর টপ টপ করে ভারী ভারী বুন্দে পড়বে। আর যদি মোটামুটি হয় ঠিক আছে, সেকেন্ড ডিভিশনও কোনো খারাপ নয়, মানুষ ফেলও করে ঠিক আছে, সেকেন্ড ডিভিশনও যদি হয় তাহলেও মনে করবি যে ঠাকুর বাঁচায় আনিস। যা কীর্তি তুই করে আসছিস তারপরে হচ্ছে ঠাকুর বাঁচাইছে, এটাও ওনার বহুত বড় আশীর্বাদ ঠিক আছে। তো ভাবতেছি যে আজকের ব্লগটা আজকেই রাত্রে ছাড়ি, যতই রাত্রে হোক 1টা 2টা যেটাই বাজুক আজকেই ছাড়বো। কেন কি আর যদি দেখো যে এটার পরে আর কোনো ভিডিও আসতেছে না তাহলে ভাইবে নিও যে শেষ, এই চ্যানেল ডেট হয়ে গেছে আর এই চ্যানেলে ভিডিও আসবে না। হয়তো একটা লাস্ট ভিডিও আসবে, ওটা মধ্যে আমার দিদি বলবে বনিতা আর নাই। আর আজকে ভিডিওটা এত দূরই থাকলো, আশা করি দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।